সম্মানিত হাদির মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্বে প্রত্যেকটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাদিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আজকের বিষয় নিয়ে আমরা কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে নফসের পরিমার্জন ও পরিশীলন পদ্ধতি উপায়। আমরা অনেকেই নফস এই কথাটির সাথে পরিচিত। নফস আমাদের কাছে বিভিন্নভাবে পরিচিত একটি শব্দ। সে ব্যাখ্যা আমি যাব না যে এর প্রকৃত পরিচয় বা তাহকিক বা এর বাস্তব যে পরিচয় রয়েছে সে পরিচয় কী। তবে নফস বলতে আত্মাকে বোঝায়, নফস বলতে সত্তাকে বোঝায়, নফস বলতে ব্যক্তিত্বকে বোঝায়, নফস বলতে মানে মানব যে ডিভাইস রয়েছে, যে মানুষ, এই মানুষের যে একটা পরিপূর্ণ একটা ডিভাইস রয়েছে, এই যন্ত্রকে বোঝায়। তাই নফসটা অনেকগুলো অর্থ আমি এখানে দেখিয়েছি। এর যে কোনো একটি অর্থ গ্রহণ করলে আপনি বুঝতে পারবেন যে মূলত নফস একটা সত্তা বা একটা জাতকে বোঝানো হচ্ছে। এর ব্যাপক ব্যবহার কোরআনে কারীমের মধ্যে রয়েছে অনেক অর্থে, সেটি আমরা আলোচনা করব না, যেহেতু আজকের আলোচ্য বিষয় নয়। নফসের পরিমার্জন ও পরিশীলনের এই বিষয়টি ইসলামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার কারণ হচ্ছে আমরা যারা আল্লাহর বান্দা রয়েছি, আমাদের জীবন যাপনের জন্য যেমনিভাবে জীবন যাপনের উপায় উপকরণ অপরিহার্য, যেমন খাবার পানাহার এগুলো যেমনিভাবে অপরিহার্য, ঠিক তেমনিভাবে একজন ঈমানদার ব্যক্তি আল্লাহর বান্দা হিসেবে জীবনযাপন করার জন্য তার নফসকে পরিশুদ্ধ করা তার জন্য তেমনিভাবে পরিহার্য, তেমনিভাবে ফরজ একটি বিষয়। তাই কোনোভাবেই এটাকে হালকা করে দেখার সুযোগ নেই। এর অপরিহার্যতা এত বেশি যে যাতে করে আপনি আপনার নফসকে সত্যিকার পরিশুদ্ধ পরিমার্জিত করতে পারেন। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফসকে কীভাবে পরিশুদ্ধ করবেন, এর পরিশুদ্ধির প্রক্রিয়া কী হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদের মাধ্যমে অবতীর্ণ করেছেন। যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য, এই মানব ডিভাইসের জন্য, মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবন ধারণের উপায় উপকরণকে অবতীর্ণ করেছেন, তেমনিভাবে এই নফসকে পরিশুদ্ধ কীভাবে করবেন তার উপায় উপকরণ অবতীর্ণ করেছেন। কোরআনে কারীমের সূরা আল আরাফের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া বনি আদম, হে আদম সন্তান, ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা, যে আমি তোমাদের জন্য তোমাদের প্রয়োজনের তাগিদে তোমাদের জন্য আমি পোশাক অবতীর্ণ করেছি। ইউয়ারি সাওআতিকুম, এর মাধ্যমে তোমরা তোমাদের লজ্জাস্থানকে ডাকবে, লজ্জাস্থানকে তোমরা রক্ষা করবে। ওয়ারিশান, এবং তোমাদের জন্য আরেকটি জিনিস অবতীর্ণ করেছি, সেটি হচ্ছে তোমাদের সাজসজ্জার জন্য পোশাক অবতীর্ণ করেছি। দেখেন একজন লোক মানে পোশাকের মাধ্যমে তার সৌন্দর্য কীভাবে মণ্ডিত হয়, কীভাবে তাকে সুন্দর দেখা যায়। আবার যদি আপনি মানে এমন পোশাক পরে আসেন যে পোশাকের মানে সৌন্দর্য নেই, তাহলে আপনি দেখবেন যে এই লোকটার মানে পোশাকের রুচি, সবাই বলবে যে লোকটার পোশাকের রুচি কী নয়, ঠিক নয়, পোশাকের সৌন্দর্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমরা যাতে করে আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারি এর জন্য পোশাক এবং অতিরিক্ত রিশ অবতীর্ণ করেছেন। রিশ হচ্ছে সাজসজ্জা করা যায় এরকম জিনিস অবতীর্ণ করেছেন। এরপর বলতেছেন ওয়া লিবাসুত তাকওয়া, আরেকটি পোশাক তোমাদের জন্য অবতীর্ণ করেছি, সেটা হচ্ছে তাকওয়ার পোশাক। সেটা কি? তাকওয়ার পোশাক। এইটি হচ্ছে আপনার ওই দ্বিতীয় পোশাক। প্রথম পোশাক দিয়ে আপনি আপনার একটা লজ্জাস্থানকে কী করবেন? আবরণ করবেন। দ্বিতীয় পোশাক দিয়ে আরেকটি লজ্জাস্থানকে আবরণ করবেন। দুটি লজ্জাস্থান আমার আপনার জন্য রয়েছে। লিবাসুত তাকওয়া, তাকওয়ার একটি পোশাক তোমাদের জন্য অবতীর্ণ করা হয়েছে। যালিকা খায়র, এটি তোমাদের জন্য কল্যাণকর। যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহর আয়াতসমূহের মধ্যে অন্তর্ভুক্ত। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে, এর মাধ্যমে আমরা যাতে উপদেশ দিতে পারি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে তার আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। আসুন বন্ধুগণ, এই আয়াতের তাফসীরের মধ্যে শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য দুই ধরনের পোশাক অবতীর্ণ করেছেন। একটি পোশাক হচ্ছে যার মাধ্যমে মানুষ তার শারীরিক যে লজ্জাস্থান আছে এটাকে কি করবে, হেফাজত করবে। ওয়া ইন্না লিকুল্লি ইনসানিন আওরাতাইনি, প্রত্যেকটি মানুষের দুইটি লজ্জাস্থান রয়েছে। একটা লজ্জাস্থান হচ্ছে শরীরের লজ্জা, পুরুষদের জন্য নির্দিষ্ট, নারীদের জন্য নির্দিষ্ট, ইসলাম এর জন্য সুনির্দিষ্ট নিয়ম কানুন দেয়া আছে। আরেকটি লজ্জাস্থান হচ্ছে নফসের লজ্জাস্থান। নফসের মধ্যে মানে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো নফসের মধ্যে থাকলে নফস মানে মানুষের কাছে উন্মুক্ত হয়ে যায়, নফস মানুষের কাছে লাঞ্ছিত হয়ে যায়। ফলে নফসকে ঢাকার জন্য একটি লজ্জাস্থান নফসের জন্য রয়েছে। ওয়া আওরাতুন লিন-নফস, আরেকটি আওরা হচ্ছে মানুষের নফসের। ফা আওরাতুল জিসম, মানুষ তার দেহের যে লজ্জাস্থান আছে এটাকে ঢাকবে কাপড় চোপড়ের মাধ্যমে। কি দিয়ে ঢাকবেন? কাপড় দিয়ে থাকবেন। কাপড় দিয়ে যদি ঢাকতে না পারেন তাহলে আপনি লজ্জাস্থান হেফাজত করতে পারলেন না। ওয়া আওরাতুন নফসি, আর মানুষ তার নফসের যে লজ্জাস্থান আছে এটাকে ঢাকবে বিল আখলাকি, চরিত্রের মাধ্যমে, উত্তম ব্যবহারের মাধ্যমে, উত্তম আচরণের মাধ্যমে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রকারের লিবাসকে লিবাসুত তাকওয়া বলেছেন। এর নাম কি হচ্ছে? লিবাসুত তাকওয়া, যালিকা খাইর, এটি তোমাদের জন্য কল্যাণকর। আমরা অনেকে লিবাসুত তাকওয়ার তাফসীরের মধ্যে হয়তো মনে করেছি যে তাকওয়ার পোশাক হচ্ছে মানে মাথার মধ্যে একটা পাগড়ি দিবেন আর গায়ের মধ্যে একটা জুব্বা পরবেন আর আপনি মনে করবেন যে এটার নাম হচ্ছে তাকওয়া। ওই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে লিবাসের শব্দ না উল্লেখ করতেন তাহলে বোঝা যেত না এই কথা কি বুঝতে পেরেছেন? আগে লিবাস শব্দকে উল্লেখ করে দিয়ে পরে লিবাসুত তাকওয়া বলতে পোশাককে বোঝাননি, বরং বুঝিয়েছেন সেটা হচ্ছে আপনার উত্তম আচরণ, আখলাককে। বুঝতে পেরেছেন? যদি আপনার আচরণ খারাপ হয় আপনি দেখবেন যে আপনি কিভাবে লাঞ্ছিত হচ্ছেন, কিভাবে মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, কিভাবে আপনার প্রতি মানুষের অনাস্থা এসে যাচ্ছে। তো এর মাধ্যমে কি আপনি আপনার ইজ্জত মানে প্রকৃত পরিচয় করে দিচ্ছেন না? আমরা যখন ছোটোবেলায় মানে বাড়ি থেকে শহরের দিকে আসতাম তখন এক ধরনের গাড়ি মুড়ির টিন বলা হতো। বুঝতে পেরেছেন? তো গাড়ির মধ্যে লেখা থাকতো ব্যবহার বংশের পরিচয়, ব্যবহার বংশের পরিচয়। মানে আপনার ব্যবহারটা কি হবে এর মাধ্যমে আপনার বংশের পরিচয় বুঝে যাবে। এই জন্য মানে এই যে বিষয়টি আপনার নফসের পরিচয় পাবো, আপনার এই হিউম্যান ডিভাইসের মধ্যে, মানব সত্তার মধ্যে যে ভিতরে যে একটা নফস রেখে দিয়েছেন যেটি আমি দেখছি না, যেটাকে আমি আইডেন্টিফাই করতে পারতেছি না, আমার এই বাহ্যিক অবলোকনের মাধ্যমে যেটাকে আমি বুঝতে পারতেছি না, সেটাকে আমি বুঝতে পারবো কিসের মাধ্যমে? আপনার ওই আচরণের মাধ্যমে, আপনার ওই আচরণের মাধ্যমে। এই জন্য আমার বন্ধুগণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য লিবাসুত তাকওয়া অবতীর্ণ করেছেন। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের 4টি কারণ উল্লেখ করেছেন। আর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিআসাতের, তার এই উম্মতের কাছে আগমনের 2টি কারণ উল্লেখ করেছেন। তার মধ্যে একটি কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। ইন্নামা বুইসতু, আমি প্রেরিত হয়েছি লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যাতে করে তোমাদের কাছে চরিত্রের উত্তম যে দিকগুলো আছে সেগুলো তোমাদের কাছে সম্পন্ন করে দিতে পারি, পরিপূর্ণ করে দিতে পারি। এগুলোর পরিপূর্ণতা দান করার জন্য আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি। খুব ভালো করে খেয়াল করুন, এটা হচ্ছে লিবাসুত তাকওয়া। যেই তাকওয়ার লিবাস নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের কাছে এসেছেন। এবার আসুন আমরা যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে মানুষের যেই সত্তা রয়েছে, নফস রয়েছে, এই মানব নফসটা আমার বন্ধুগণ এটি বিভিন্ন ধরনের ব্যাধি, বিভিন্ন ধরনের অসুস্থতা, বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হয়। আমরা এই সমস্যার বিষয়টি, নফসের সমস্যার বিষয়টি আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না, কিন্তু শরীরের যেই সমস্যা রয়েছে, শরীরের যে ব্যাধি রয়েছে এটাকে আমরা বুঝতে পারি। জ্বর দিয়ে বুঝতে পারি, কাশি দিয়ে বুঝতে পারি, মাথা ব্যথা দিয়ে বুঝতে পারি, পেট ব্যথা দিয়ে বুঝতে পারি, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত রোগ দিয়ে আমরা বুঝতে পারি যে আমার শরীরের মধ্যে সমস্যা হচ্ছে। কিন্তু আমার নফস এর সমস্যাটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য
আপনার নফসের কি কি রোগ আছে প্রথমে সেটা দেখিনি। এক নম্বর হচ্ছে নফসের প্রথম যে নফস, মানুষের নফসগুলো বিভিন্ন রোগ আছে, যে রোগগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। এই রোগের মাধ্যমে নফস অসুস্থ হয়, যেমনিভাবে আপনি অসুস্থ হন তেমনিভাবে নফসও কী হয়, অসুস্থ হয়। দুই নম্বর হচ্ছে নফস শুধু অসুস্থ হয় তা নয়, নফস এক পর্যায়ে গিয়ে খারাপ কাজের সাথে সম্পৃক্ত হতে হতে নফস শক্ত হয়ে যায়। নফসের প্রকৃত পরিচয় হচ্ছে এটি সফটওয়্যার। এখন ডিজিটাল ভাষায় বলতে গেলে এটা হচ্ছে কি সফটওয়্যার। সফটওয়্যার মানে নরম হবে, সফট তো বুঝে নিই, সফট স্মার্টনেস যেটার মধ্যে আছে, কিন্তু এই নফসটা স্মার্টনেসটা হারিয়ে ফেলে, এর সফটনেসটা হারিয়ে যায়। কোন স্পটে হারিয়ে যায়? যখন অপরাধ করতে করতে অবাধ্যতার মাধ্যমে এটি কী হয়ে যায়, শক্ত হয়ে যায়। তাহলে বোঝা গেল যেটা কী হয়, এটা আরেকটি রোগ হচ্ছে এটা শক্ত হয়ে যায়। এরপরে এটার আরেকটি ভয়ঙ্কর রোগ হচ্ছে, সেটা হলো এই নফস স্বাভাবিক প্রকৃতি হতে বেরিয়ে গিয়ে বিকৃত রুচি এবং প্রকৃতির দিকে ধাবিত হয়ে যায়। এটা 3 নম্বর রোগ। আপনি দেখবেন, কারণ ওই ব্যক্তি তো মদ পান করতে পারে যে ব্যক্তি আসলে মানে মদের এই গন্ধ সহ্য করতে পারে। যদি আপনি জীবনে কোনো সময় মদ পান করে না করে থাকেন, তাহলে আপনি মদের গন্ধও সহ্য করতে পারবেন না, পান করা তো দূরের কথা। বুঝতে পেরেছেন না? আমি যখন হেঁটে যাই, এক ব্যক্তি বিড়ি খাচ্ছেন, বিড়ি পান করতেছেন, তখন বিড়ির গন্ধে কাছ দিয়ে যাওয়াটা আমার জন্য কষ্টকর হয়ে যায়, শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে। আর তিনি তো বিড়ি খুব দিব্যি, বরং তিনি মনে করতেছেন যে অত্যন্ত মজা করে শৌখিনতার সাথে সেটা কী করতেছেন, টানতেছেন, শৌখিনতার সাথে সেটা টানতেছেন। তাহলে বোঝা গেল যে এখানে কি রয়েছে, এখানে রুচির বিকৃতি হয়ে গিয়েছে। ওই বিকৃতির রুচির দিকে ওই ব্যক্তি যেতে পারে। ঘরের স্ত্রী রেখে, ঘরের মধ্যে স্ত্রী আছে, ঘরের মধ্যে স্ত্রী রেখে ওই ব্যক্তি তো ওই রাস্তায় গিয়ে অথবা অন্য কোনো জায়গায় গিয়ে খারাপ মেয়েদের সাথে সম্পর্ক করতে পারে, দৈহিক সম্পর্ক করতে পারে, যার রুচির মধ্যে বিকৃতি এসেছে। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য বুঝতে হবে যে এখানে 3 নম্বর পয়েন্ট হচ্ছে, স্বাভাবিক যেই প্রকৃতি রয়েছে সেখানে যদি রুচির বিকৃতি সাধন হয়, তখন আপনার কাছে মধু ভালো লাগবে না, আপনার কাছে মদ ভালো লাগবে। বুঝতে পেরেছেন? তখন আপনার কাছে মানে মানে যেটা গ্রহণযোগ্য সেটা আপনার কাছে ভালো লাগবে না, আপনার কাছে যেটা গ্রহণযোগ্য সেটা ভালো লাগবে না, অগ্রহণযোগ্য যেটা এটা আপনার কাছে কি হবে, ভালো মনে হবে। আসলে 4 নম্বর যে পয়েন্টটি সেটা হলো, মানুষ যখন তার নফসটাকে সে অনেক বড় আকারে দেখে, অনেকের আছে ইগোটা মানে এমন পর্যায়ে চলে যায় যে মনে হচ্ছে যেন অনেক বড় আকারে দেখতেছে। ফলে যখন তার ইগোটা বড় হয়ে যায়, নফসটা বড় হয়ে যায়, তখন সে অন্যদেরকে তুচ্ছ জ্ঞান করতে পারে। বুঝতে পেরেছেন? এই রোগ যখন তার মধ্যে ঢুকে যাবে, এটা নফস যখন বড় হয়ে যাবে, ফুলে যাবে, নফসকে আপনি নিজের মানে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন। আপনার হাতের মধ্যে যতটুকু আপনি নিতে পারেন ততটুকু তো আপনি নিতে পারবেন। যদি আপনাকে 20 কেজি দিয়ে বলি যে মানে হাতের মধ্যে এটা ধরেন, ধরতে পারবেন কি না? বিশাল একটা জিনিস আপনি ধরতে পারবেন না। আপনার ততটুকু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন যতটুকু আপনার ধারণ ক্ষমতার মধ্যে রয়েছে। ফলে নফসটা যদি ধারণ ক্ষমতার চেয়ে বড় হয়ে যায়, তাহলে এই নফস আপনি কি করতে পারবেন না, নিয়ন্ত্রণও করতে পারবেন না। এটা একটা বড় রোগ। আরেকটি রোগ হচ্ছে যখন এই নফস নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আপনি নফসকে কমান্ড করতেছেন মসজিদে আসো, আর নফস আপনাকে কমান্ড করতেছে যে আজকে ঠান্ডা পড়তেছে বেশি, আজকে না গেলেও চলে। খুব ভালো করে খেয়াল করেন, এখানে সত্তা কিন্তু আলাদা আলাদা নয়, সত্তা একটাই, কিন্তু এখানে পরিচালক না শক্তি দুইটা। বুঝতে পেরেছেন? একটা হচ্ছে নফস আর একটা হচ্ছে আপনার নিজের ইচ্ছা। এখন আপনার এই ইচ্ছা আর নফসের ইচ্ছা, এর মধ্যে নফসের ইচ্ছা যদি জয়ী হয়ে যায়, তাহলে আপনি কন্ট্রোল করতে পারলেন না। খুব ভালো করে বুঝতে পেরেছেন না? আপনি মসজিদে আসতে পারেন নাই, যেহেতু নফস বলতেছে যে এত ঠান্ডা পড়তেছে, এত ঠান্ডা, তাহলে আজকে আর মসজিদ না গেলেও তো চলে। ঠান্ডার মধ্যে তো মানে নফস তখন আপনার জন্য অনেক মুবাররের রাত, অনেক সুন্দর সুন্দর মানে বক্তব্য নিয়ে আসবে, ভালো ভালো বক্তব্য নিয়ে আসবে। বলে যে ঠান্ডার মধ্যে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, অনুমোদন দিয়েছেন, অবকাশ দিয়েছেন। বুঝতে পেরেছেন? ফলে নফসকে তখন আর কন্ট্রোল করতে পারবেন না। সর্বশেষ পয়েন্ট হচ্ছে আমার বন্ধুগণ, নফস যখন আপনার মাবুদে পরিণত হয়ে যাবে, এভাবে নফস এক পর্যায়ে গিয়ে এইভাবে তামাররুদ করতে করতে, বাড়াবাড়ি করতে করতে না আপনার উপর সে মানে আপনার কাছ থেকে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে আপনাকে কন্ট্রোল করতে করতে, আপনার সত্তাকে এখন সে কন্ট্রোল করতে করতে এমন পর্যায়ে চলে যাবে,
এক পর্যায়ে গিয়ে নফস আপনার কি হয়ে যাবে, মাবুদে পরিণত হয়ে যাবে। তখন নফস যেটা চায় সেটাই আপনি করেন, সেটাই আপনি করেন। নফস আপনাকে সালাত বাদ দিয়ে আপনাকে বাজারে নিয়ে গিয়েছে, আপনি সেটাই করতে পারতেছেন, নফসকে আপনি অনুসরণ করতেছেন, তখন নফস আপনার মাবুদ হয়ে যাবে। আসুন, এইভাবে নফস ক্ষতিগ্রস্ত হয়, সংকটাপন্ন হয়, ব্যাধি নফসে দেখা দেয়। এবার আমরা দেখব যে আমরা আলোচনা করেছি যে কোন কোন ব্যাধি তার নফসের জন্য আসে, এটা আলোচনা করলাম। এবার আমরা যে বিষয়টি আলোচনা করব সম্মানিত হাদিরিন মুসল্লিয়ান কেরাম, সেটা হচ্ছে কোন আলামতের মাধ্যমে, কারণ নফসকে তো আমি দেখি না, নফসের ব্যাধির কথা জানলাম, কোন আলামতের মাধ্যমে আমি বুঝতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো, নির্ণয় করতে পারবো যে আমার নফস এই যে ব্যাধিগুলো বললাম এই ব্যাধিগুলোতে আক্রান্ত। কোন আলামতের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমার নফস এই ব্যাধিগুলোর মাধ্যমে আক্রান্ত, ব্যাধিগুলোতে আক্রান্ত হয়েছে। 1 নম্বর আলামত হচ্ছে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার ক্ষেত্রে যদি তুচ্ছ জ্ঞান করে, আল্লাহর অবাধ্যতা সেটা সগীরা গুনাহ হোক কবিরা গুনাহ হোক, এটাকে যদি হালকা মনে করে, এটাকে যদি সামান্য মনে করে, এটাকে যদি তুচ্ছ মনে করে, তা আপনার যদি মনের মধ্যে আসে যে এটা তুচ্ছ, এটা তো করাই যেতে পারে, তাহলে বুঝতে হবে যে আপনার অন্তর মূলত ওই যে ব্যাধিগুলো বললাম এই ব্যাধির যে কোনো একটা ব্যাধিতে কি আক্রান্ত। বুঝতে পেরেছেন? এই জন্য খুব সতর্ক হতে হবে। আমার অন্তর কি আসলে গুনার দিকে, মানে তার গুনার প্রতি তার অবস্থানটা কি, গুনার প্রতি এই অবস্থানটা যদি হয় যে গুনাকে তুচ্ছ জ্ঞান করে। আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন, জানতে চান যে এটা কি কবিরা গুনাহ না সগীরা গুনাহ। ভাবসাবটা এমন, যদি আমি বলি যে সগীরা গুনাহ তাহলে অসুবিধা নেই, কথা বুঝতে পেরেছেন? তাহলে কি নেই, মনে হয় যেন তিনি করতেই পারবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। খুব ভালো করে খেয়াল করুন, গুনাহ সগীরা হলেও এটি হচ্ছে ইসয়ান লিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা। বুঝতে পেরেছেন? ফলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি খুব ভালো করে জেনে নিন, মাজমু ফাতাওয়ার একাধিক জায়গাতে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে গুনার সম্পর্ক যতই ক্ষুদ্র হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকের সাথে রয়ে গিয়েছে, গুনাহ যতই ছোট হোক না কেন। বুঝতে পেরেছেন? খবরদার। এই জন্য অনেকে মনে করে থাকেন যে ছোট্ট গুনাহ অসুবিধা কি, যেহেতু ছোট্ট গুনাহ বলে দিয়েছেন আমাদের আলেমরা, তাহলে এটা করতে অসুবিধাটা কোথায়? না, খেয়াল রাখতে হবে যে আপনার এই সত্তাকে যদি আপনি সত্যিকার পরিমার্জন পরিশীলন করতে চান, তাহলে আপনার খেয়াল রাখতে হবে যে এই আলামত দেখা দিলেই বুঝতে হবে যে এখানে রোগ ঢুকে গিয়েছে, এখানে বড় ধরনের রোগ ঢুকে গিয়েছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিচ্ছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রাখো, আর সেটি এই জন্য ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের শাআইরাগুলোকে, নিদর্শনগুলোকে সত্যিকার মর্যাদা দিতে পারলো, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তাহলে তার অন্তরের মধ্যে সত্যিকার তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া ইনস্টল করতে পেরেছে। আর তাযীমুশ শাআইর, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলোকে মর্যাদা দেওয়ার বিষয়টি হচ্ছে আল্লাহ তাআলা যে কাজগুলোকে হারাম করেছেন, যে কাজগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা রয়েছে, সেগুলো থেকে নিজেকে সম্পূর্ণরূপে অবমুক্ত রাখা, সম্পূর্ণরূপে অবমুক্ত রাখা। সেগুলোকে যে ব্যক্তি তুচ্ছ জ্ঞান করলো, সে আল্লাহ রাব্বুল আলামিনের হুরুমাতগুলোকে নষ্ট করে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের যে নিষিদ্ধ কাজগুলো আছে সেগুলোকে সে নষ্ট করে দিল, সে বড় ধরনের অপরাধের মধ্যে লিপ্ত হয়ে গেল। তাই এটাকে তুচ্ছ জ্ঞান করার কোনো সুযোগ নেই। ইমানদার ব্যক্তিগণ গুনাহকে মানে যদি কোনো কারণে ছোট মনে করেন, তাহলে বুঝতে হবে যে তার দোষ, মানে রোগ ঢুকে গিয়েছে, কিসের মধ্যে? নফসের মধ্যে রোগ ঢুকে গিয়েছে। এই জন্য খুব সতর্ক থাকতে হবে। 2 নম্বর হচ্ছে বন্ধুগণ, আল্লাহ তাআলার আনুগত্যের ক্ষেত্রে যখন আপনি দেখবেন যে আপনাকে অলসতা আপনাকে ভারাক্রান্ত করে তুলেছে, অলসতা পেয়ে বসেছে, আপনার এখানে একটি চাঞ্চল্যকর অবস্থা থাকতে হবে, প্রাণবন্ত হতে হবে, জাগ্রত সজাগ সচেতন হতে হবে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে। আর যদি আনুগত্যের ক্ষেত্রে দেখা যায় যে সলাতে আসছেন অলস, তারপরে সিয়াম পালন করতেছেন অলস, সকল ক্ষেত্রেই কেন যিনি অলস অলস ভাব, যদি এমন হয়ে থাকে তাহলে আপনি
সত্যিকার অর্থে সালাত, সিয়াম, ইবাদতের মাধ্যমে আপনি নিজের অন্তরকে বুঝতে হবে যে এই অন্তরের মধ্যে রোগ ঢুকে গিয়েছে। কারণ এই রোগটা মুনাফিকদের রোগ। এই রোগটা কাদের রোগ? মুনাফিকদের রোগ। মুনাফিকরা ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে বেশি অলসতা প্রদর্শন করত। খবরদার, এই রোগে যদি কেউ কারো দেখা দেয়, কারো নফসের মধ্যে এই রোগ দেখা দেয়, তাহলে তিনি খুব দ্রুত ট্রিটমেন্টে যেতে হবে। বুঝতে হবে যে তার অন্তর, ওই যে আগে যে রোগগুলো বলেছি, এর কয়টা রোগ বলেছি খেয়াল আছে তো আপনাদের? 7টা রোগ বলেছি। 7টার যে কোনো একটা রোগ আপনাকে আক্রান্ত করেছে। এর জন্য ট্রিটমেন্ট আমরা সামনে আসবো ইনশাআল্লাহ তাআলা, সময় আমাদেরকে যদি সহযোগিতা করে। এই অলসতা কি করে? অলসতার মানে কিভাবে বুঝবে যে অলসতা আসছে? খুব ভালো করে খেয়াল করুন। অলসতার মাধ্যমে 1 নম্বর হচ্ছে ইবাদতের মজা পাবেন না। সালাত আদায় করতেছে উঠবস, সালাতের মধ্যে যদি স্বাদ না লাগে, সালাতের মজা যদি আপনি না পান, তাহলে আপনি নিশ্চিত বুঝে নেন সালাতটা আপনার মনে করতেছেন যে এটা উঠবস করতেছেন, এতে আপনার স্বাদ পাবেন না। ইবাদতের স্বাদ নেই, ইবাদতের স্বাদ নেই, ইবাদতের প্রতি আগ্রহ আসবে না, ইবাদতের প্রতি আগ্রহ আসবে না। অনেকে ইবাদতকে আদাতে পরিণত করে নিয়েছেন। আদাত হচ্ছে যেমন আমরা অনেকেই সকালবেলা নাস্তা করি না। সকালবেলা নাস্তা কি ফরজ না ওয়াজিব? কি মনে করেন আপনারা? ফরজ ওয়াজিব কিচ্ছু না, নাস্তা না করলেও কিছু হবে না। নাস্তা না করলে যে আপনি মরে যাবেন বা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, ব্যাপারটা এমন নয়। কিন্তু শারীরিক চাহিদার জন্য প্রয়োজন, বুঝতে পেরেছেন? এই জন্য আমরা করি। কিন্তু সকালবেলার নাস্তা আপনি একটা অভ্যাসে পরিণত করে নিয়ে গেছেন, আদাতে পরিণত করেছেন, ঠিক কিনা? এখন আপনার নাস্তা মিস হলে মনে হয় যেন দুনিয়ার সবচেয়ে বড় জিনিস মিস হয়ে গেছে। সকালবেলায় নাস্তা না করলে মানে দুপুর পর্যন্ত আপনার কাছে মনে হয় কি? মনে হয় যে না, আজকে কি একটা কিছু হারিয়ে ফেলেছি। আপনি বিকালবেলায় যখন লোকদের সাথে কথা বলেন, বলতে আজকে সকাল নাস্তা করিনি। আরে নাস্তা করেন কিছুই না। কিন্তু ইবাদতের ক্ষেত্রে অনেকে এই অবস্থায় চলে গিয়েছে। ইবাদতকে তিনি আদতে পরিণত করে নিয়েছেন। মসজিদে আউয়াল, প্রথম কাতারে আউয়াল সফ, প্রথম সফের মধ্যেই সালাত আদায় করে থাকে, এমনকি সিয়াম পালন করে থাকে, এমনকি মানে কোরআন তেলাওয়াত করে থাকে। কিন্তু এইগুলোর কোনো ধরনের তার মধ্যে কোনো ইম্প্যাক্ট নেই, কোনো ধরনের পরিবর্তন তার মধ্যে নেই। এটা রুটিনে পরিণত করে নিয়েছে। বুঝতে পেরেছেন? যদি এর ইবাদতগুলো রুটিন না হতো, তাহলে কিন্তু ইবাদতগুলোর মজা সে উপলব্ধি করতে পারত। এখানে মজা নেই, এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই জন্য অভ্যাসের জন্য মানুষ এই কাজগুলো করতেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে হালাওয়াতুল ঈমান। ঈমানের একটা স্বাদ আছে। ঈমানদার ব্যক্তিগণ এই ঈমানের স্বাদ পাবে। তাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, এই ঈমানের স্বাদটুকু তারা তখন পাবে যখন তারা ইবাদতের ক্ষেত্রে অলসতাকে দূর করতে পারবে। তখন দেখবে যে ঈমানের স্বাদটুকু আপনি পাবেন। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে আপনার অন্তর অবাধ্যতার দিকে, যদি আপনি ইবাদতের ক্ষেত্রে অলসতা থেকে আপনি মুক্ত হতে পারেন, তাহলে আপনার অন্তর অবাধ্যতা থেকে নিজেকে করবে দূরে সরিয়ে নিয়ে আসবে। আপনি অন্তরকে অবাধ্যতায় নিতে পারবেন না, আল্লাহর অবাধ্যতায় যেতে পারবেন না। এই জন্য অলসতা ভয়ঙ্কর একটি অপরাধ। ফলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অলসতা থেকে কি করেছেন? আশ্রয় প্রার্থনা করেছেন। খুব ভালো করে খেয়াল করুন। আচ্ছা, এর পরের পয়েন্টে যাই আমরা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, মানুষের অন্তরকে ওই সমস্ত ব্যাধি থেকে, ওই সমস্ত বদভ্যাস থেকে মানুষের অন্তরকে অবশ্যই পরিচ্ছন্ন করতে হবে, যে ব্যাধিগুলো অন্তরের মধ্যে আসলেই অন্তর এই রোগগুলো মানে দেখা দেয়, এই রোগগুলোতে পতিত হয়। সেই ব্যাধিগুলো হচ্ছে যেমন অহংকার, ভয়ঙ্কর একটি ব্যাধি। যেমন আল হেকত, বিদ্বেষ, আল হাসাদ, হিংসা, আল গুরুর, আত্মপ্রবঞ্চনা। এগুলো দীর্ঘ বক্তব্য রয়েছে, শুধুমাত্র পয়েন্টগুলো জেনে নিন। এই ধরনের ব্যাধি যখন আপনার অন্তরের মধ্যে আসবে, তখন আপনি দেখবেন যে আপনার এই অন্তর রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, ব্যাধিগ্রস্ত হয়ে যাচ্ছে। অনুরূপভাবে আরেকটি আলামত হচ্ছে, যদি আপনার এই সত্তা, আপনার নফস যদি অধিক পরিমাণে হালাল কাজের সাথে জড়িত হয়, যেমন অধিক কথা বলা। কথা বলছেন, অনেক কথা বলেন। কাউকে দেখা যায় যে কথা শুরু করলে
কোথাও দাড়ি কমা, ব্যাকরণ কিচ্ছু ঠিক থাকে না, বুঝতে এমন আছে না, যে মনে হচ্ছে যেন মানে নিজেই বলে যাবেন, আর কারো কথা শোনারও তিনি কি করেন না, প্রয়োজন মনে করেন না। এই পদ্ধতি ঠিক নয়। অধিক হাসা, এগুলো সবগুলো কিন্তু মানে আমাদের অন্তরকে ব্যতিগ্রস্ত করে। অধিক হাসে যে ব্যক্তি, আপনি দেখলেই বলবেন যে এর নাফসের মধ্যে কি রয়েছে, কারণ এই ব্যক্তি এভাবে হতে পারে না। আমাদের মাশাআল্লাহ, আমরা তো উল্লাস, বিনোদন, এগুলো আমাদের যে অবস্থায় যায়, সেগুলো দেখলে মনে হয় যে হাসি ঠাট্টা আর বিদ্রুপের অবস্থা দেখলে মনে হয় যে আমরা তো আল্লাহর বান্দা, এটাই মনে হয় না, এটাই মনে হয় না। এটা কিন্তু অন্তরের দোষ, অন্তরের রোগ, বুঝতে পেরেছেন? অন্তরের রোগের আলামত। অন্তরের রোগের আরেকটি আলামত হচ্ছে অধিক পরিমাণে খাওয়া, অধিক পরিমাণে ঘুমানো। এগুলো অন্তরের রোগকে কি করে, সাপোর্ট করে। দেখা যাচ্ছে যে খাবারের ক্ষেত্রে অনেকের কোনো ধরনের ব্যালেন্স নেই, ঘুমের ক্ষেত্রে অনেকের ব্যালেন্স নেই, তাহলে বুঝতে হবে যে তার অন্তরের রোগকে এটা কি করতে, ভয়ঙ্কর বিষয়। তাই এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, বন্ধুগণ, যদি আপনার অন্তর এমন হয় যে অন্তর যখন কোনো আবেগের বিষয়, কোনো প্রাপ্তি এবং নিয়ামতের বিষয়ে আপনার অন্তরের সামনে অথবা আপনার সামনে, আপনার আত্মার সামনে তুলে ধরা হয়, তখন যদি এটি আপনার আত্মার কাছে যদি এটা কোনো ধরনের প্রভাব বিস্তার না করে, কোনো ধরনের পরিবর্তন না আসে, যদি কোনো শাস্তির কথা বলা হয়, আযাবের কথা বলা হয়, জাহান্নামের কথা বলা হয়, যদি অন্তরের মধ্যে কোনো ধরনের প্রকম্পন, পরিবর্তন না আসে, যদি কোনো হারামের আপনি মুখোমুখি হন, যদি কোনো নিকৃষ্ট কাজের আপনি মুখোমুখি হন, সেখানে যদি আপনার আত্মার মধ্যে কোনো ধরনের পরিবর্তন, ডিভাইসের মধ্যে কোনো ধরনের নড়চড় না হয়, তাহলে বুঝতে হবে যে এটি একটা ব্যাধিতে আক্রান্ত হয়ে যাচ্ছে, একটা ব্যাধিতে আক্রান্ত হয়ে যাচ্ছে। এই আক্রান্ত হওয়ার জন্য আমাদেরকে চিকিৎসায় যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা ওয়াল্লাহু সামিউন আলিম। বন্ধুগণ, এই ডিভাইসকে, এই মানব সত্তাকে, এই মানুষের নফসকে পবিত্র, পরিমার্জিত, পরিশীলিত করার জন্য যদি মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহ না পেয়ে থাকে, রহমত পেয়ে না থাকে, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি পবিত্র হতে পারত না। এটা আল্লাহর অনুগ্রহ। কারণ এই যে ডাস্টবিনের মধ্যে যদি আপনি থাকেন, এটি পুরো জায়গাটি তো, এই জায়গাকে আপনি যেভাবেই বিবেচনা করেন, ডাস্টবিন থেকে অনেক উন্নত মনে করতে পারবেন না। চতুর্দিকেই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি দিয়ে ভরপুর হয়ে আছে। চতুর্দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এর বাইরে চলে গিয়েছে। এর মধ্যে আপনি নিজেকে পবিত্র রাখবেন, অপরাধ থেকে, অন্যায় থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিযুক্ত রাখবেন, এটা সহজ বিষয় না, এটা সহজ কাজ না। তাই সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ আমরা পাচ্ছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি আমরা পেয়ে থাকি, তাহলেই কেবলমাত্র আমরা নিজেদেরকে পবিত্র করতে পারবো। সেটাই আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। যদি আল্লাহ তাআলার অনুগ্রহ না হতো, তোমাদের মধ্যে কেউ সত্যিকার নিজেকে পবিত্র করতে পারতো না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকেই তিনি পবিত্র করেন, তাকেই তিনি পরিশীলিত, পরিমার্জিত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি, দরখাস্ত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলোকে, আমাদের সত্তাগুলোকে, আমাদের আত্মাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দিন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, এবার আমরা ওই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো। সেগুলো হচ্ছে যে এই অন্তরগুলোকে সত্যিকার পরিশীলিত, পরিমার্জিত করার জন্য আমি যে স্টেপ, পদক্ষেপগুলো গ্রহণ করব, সেই পদক্ষেপগুলো নিয়ে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। এটি এত গুরুত্বপূর্ণ পয়েন্ট যে, কারণ আমরা দুনিয়ার সমস্ত ট্রিটমেন্টে যাই, একটা ট্রিটমেন্টে আমরা যাই না, এক জায়গায় আমরা চিকিৎসার জন্য যাই না, ধারস্থ হই না। সেটা হচ্ছে আমার নিজেকে চিকিৎসা করার, নফসকে চিকিৎসা করার জন্য, নফসকে পরিশুদ্ধ, পরিমার্জিত করার জন্য। এই কাজটা আমি করি না, আর সবটাই করি। আর সব কাজের মধ্যে আমাদের গুরুত্ব আছে। ফলে এর জন্য কি আপনি পদক্ষেপ নেবেন? 1 নম্বর পদক্ষেপ হচ্ছে, আগে আপনার নফসটা আসলে কোন পর্যায়ে আছে,
নফসের অবস্থাটা, স্ট্যান্ডার্ডটা জেনে নিন। আপনার নফসটা আসলে কোন স্ট্যান্ডার্ডে আছে। নফসের কিছু স্ট্যান্ডার্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নফসের সর্বমোট 5টি স্ট্যান্ডার্ড দিয়েছেন। কয়টি স্ট্যান্ডার্ড দিয়েছেন এটা আজকের আলোচ্য বিষয় না। এই 5টি স্ট্যান্ডার্ডের মধ্যে আপনার নফসটা কোন স্ট্যান্ডার্ডের মধ্যে আছে। এই জন্য আপনি একজন খাবির, সত্যিকার যিনি এই বিষয় সম্পর্কে জ্ঞান রাখেন, তার কাছে গিয়ে বলবেন, ভাই আমি তো আমি এই কাজ করি, আমার মধ্যে কি কোনো রোগ আছে কিনা। তখন তিনি বলতে পারবেন যে আপনার আগে নফসের স্ট্যান্ডার্ডটা কি। বুঝতে পেরেছেন না? মানে আপনি যখন আপনার একটা অসুস্থতা দেখা দেয়, তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার অসুস্থতা কোন পর্যায়ে আছে তখন প্রথমে সেটাই নির্ণয় করবেন, সেটাই বের করবেন। অসুস্থতার পর্যায়ে যদি না বের করেন, তিনি যদি একেবারে শেষ পর্যায়ে গিয়ে বলেন যে এখন প্রাথমিক পর্যায়ে মনে হয়, প্রাথমিক চিকিৎসা দেন, তাহলে কি চলবে কিনা, চিকিৎসা হবে কিনা? না। এই জন্য আগে পর্যায়ে আপনাকে জেনে নিতে হবে, প্রথম স্টেপ। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, দ্বিতীয় স্টেপ হচ্ছে আমার বন্ধুগণ, আপনি যখনই কোনো রোগ দেখা দিবে, কোনো বিচ্যুতি ত্রুটি দেখা দিবে, সেটাকে স্বীকার করার স্টেপে আসতে হবে, স্বীকার করে নিতে হবে। আমরা অনেকের না, আমি ভুল করিনি, আপনি ভুল করেছেন, কিয়ামত পর্যন্ত এই লোক আর ভুল করবে না। তার অবস্থানটা, স্ট্যান্ডটা এমন যে তিনি আর কোনোদিন ভুল করবে না। যদি এমন হয় তাহলে বুঝতে হবে যে তিনি আসলেই দোষ যিনি স্বীকার করতে পারেন না, তিনি দ্বিতীয় স্টেপ পর্যন্ত বুঝতে পারেন নাই। অন্যায়, ব্যাধি, রোগ যিনি মেনে নিতে পারবেন না যে তার মধ্যে এই রোগটা আছে, তিনি যদি এটা বুঝতেই না পারেন, এটা যদি স্বীকারই না করেন, তাহলে কি তাকে চিকিৎসা দিতে পারবেন কিনা? এই রোগটা শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে শুবহাতের রোগগুলো, সন্দেহের রোগগুলো, খুব ভালো করে খেয়াল করেন, সন্দেহের রোগগুলো থেকে মানুষের মেন্টাল রোগ তৈরি হয়। মেন্টাল যেই ডিসঅর্ডার সিস্টেম, এর কারণ হচ্ছে মূলত শুবহাতের রোগগুলো, সন্দেহ সংশয় রোগগুলো। এই সন্দেহ সংশয় রোগগুলো থেকে মেন্টাল ডিসঅর্ডারনেস তৈরি হয়। মেন্টাল এই ডিসঅর্ডারনেস যখন তৈরি হয় তাকে, তখন এই সন্দেহটা এমন প্রবল পর্যায়ে চলে যায় যে তখন আপনি যদি একজন পাগলকে বলেন, পাগলকে যদি বলেন আপনি পাগল, বলবে যে তুমি পাগল, আমি পাগল না, কোনোদিন সে কী করবে না, স্বীকার দিতে পারবে। সারা পৃথিবীর সমস্ত মানুষ তার কাছে পাগল হলেও সে নিজেকে বলবে না যে আমি পাগল। বুঝতে পেরেছেন? মেন্টাল বিষয়টি এরকম, শুবহাতের বিষয়টি এই পর্যায়ের। এই জন্য এখানে ইতিরাফ, স্বীকৃতির বিষয় আসতে হবে। যা অপরাধের বিষয়ে স্বীকৃতি না আসলে অপরাধ থেকে মানুষ ফিরে আসতে পারে না। খুব ভালো করে খেয়াল করেন, ব্যাধি যখন রোগ আপনার দেখা দিবে, তখন আপনি রোগের বিষয়ে আপনাকে প্রথমে কি করতে হবে, স্বীকার দিতে হবে যে ভাই আমার রোগটা হয়ে গিয়েছে, এখন আমি স্বীকার দিলাম। স্বীকার যদি না দিতে না পারেন তাহলে আপনি ফিরে আসতে পারবেন না। এটা হলো দ্বিতীয় স্টেজ, ফা'তারাফু বিযামবিহিম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, তারা আজকে যারা এই স্বীকৃতি দিতে পারবে না, কাফেরদের কথা বলা হচ্ছে সূরা মুলকের মধ্যে, আজকে যারা এই তাদের অপরাধের বিষয়, তাদের রোগের বিষয়, ত্রুটির বিষয় আজকে যারা স্বীকৃতি দিতে পারবে না, ওই কিয়ামতের দিন গিয়ে তারা স্বীকৃতি দিবে, স্বীকৃতি ছাড়া বাঁচবে না। বুঝতে পেরেছেন? কিন্তু সেদিন কোনো কাজে ফাসুহকান লিআসহাবিস সাঈর, আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলে দিয়েছেন ফাসুহকান লিআসহাবিস সাঈর, সে আগুনের অধিবাসীরা তোমাদের জন্য আজকে ধ্বংস, কোনো কাজে আসবে না তোমরা। এই স্বীকৃতির মধ্যে কোনো লাভ নেই। এই জন্য স্বীকৃতিটা কোথায় দিবেন? এখানে এসে দিবেন। এটা কোন পয়েন্ট বললাম? দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় ধাপ, দ্বিতীয় পদক্ষেপ। তৃতীয় পদক্ষেপ হচ্ছে আপনাকে মুজাহাদাতুন নফস, আপনার নফসের সাথে আপনাকে জিহাদে আসতে হবে, প্রচেষ্টায় আসতে হবে। নফসকে সামনে নিয়ে আসবেন, আপনি আবার সামনে থাকবেন। নফসকে মনে করবেন যে এটা যদিও আমার সত্তা, কিন্তু আমার সাথে গাদ্দারি করার জন্য চেষ্টা করতেছে। যদি আপনার সাথে কোনো আপনার এক বন্ধু, আপনি বুঝতেছেন যে আপনার বন্ধু আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে, তাহলে আপনি তার সাথে বন্ধুত্ব করবেন তো না? ওরে বন্ধু খারাপ করতেই পারে, এরকম করবেন তো না? কেউ মেনে নিবে না। তুমি আমার বন্ধু হবার সত্ত্বে, তোমার সাথে আমার এত বন্ধুত্ব থাকা সত্ত্বে তোমাকে আমি এভাবে 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 সহযোগিতা করি, আর তুমি আমার সাথে এই ধরনের গাদ্দারি করো। তো এই কাজটা আপনি বন্ধুর সাথে করতে পারেন না, আপনি নফসের সাথে করতে পারেন। কেন? নফসকে কেন আপনি বলতেছেন নফস তোমাকে আমি খাওয়াচ্ছি, তোমাকে আমি দিচ্ছি, তোমাকে আমি সব কিছু করতেছি,
তোমাকে শীত থেকে বাঁচাচ্ছি, তোমাকে গরম থেকে বাঁচাচ্ছি, তোমাকে অসুস্থতা থেকে বাঁচাচ্ছি, সব কিছু করতেছি, কিন্তু তুমি আমার ক্ষতি করতেছো কি কারণে? এটা বলতে পারি না? এইভাবে নফসকে মুজাহাদা করতে হবে। এভাবে নফসকে কি করতে হবে? মুজাহাদা করতে হবে। নফসের সাথে আপনি কি করতে হবে? জিহাদে আসতে হবে। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আর নিশ্চয়ই যারা আমাদের হুকুমের ক্ষেত্রে, আমাদের বিধানের ক্ষেত্রে নিজেদের সাথে নিজেরা মুজাহাদা করে, নিজেদের সর্বোচ্চ প্রয়াস চালায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমরা তাদেরকে হিদায়াতের রাস্তাগুলো দেখিয়ে দিই। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আল্লাহ তাআলা মুহসিনিনদের সাথে আছেন। এই জন্য মুহসিনিনদের একটি পরিচয় হচ্ছে, মুহসিনিন ব্যক্তি তিনি সর্বাবস্থায় নিজের নফসের সাথে দাঁড়াবেন। নিজের নফসের সাথে কি করবেন? দাঁড়াবেন, বসবেন, নফসের সাথে কথা বলবেন। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলে যে আমি একদিন বাগানের মধ্যে ঢুকলাম, বাগানের দেয়ালের ওই পারেই আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে পেলাম। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে পেলাম, শুনতে পেলাম। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজেকে নিজে বলতেছে, ইবনুল খাত্তাব, হে খাত্তাবের পুত্র, তুমি কেন এই কাজ করেছো? কেন তুমি এই কাজ করনি? এভাবে একটি একটি করে প্রত্যেকটি কাজের হিসাব নিজের নফস থেকে নিজে নিচ্ছে। বুঝতে পেরেছেন? এভাবে দাঁড়াতে হবে। আপনি আপনার দুনিয়ার কাজের জন্য মানুষের কাছ থেকে হিসাব দিতে পারেন, কিন্তু নিজের হিসাবটুকু আপনি কেন নিতে পারবেন না? নিজের হিসাবটুকু আমি আমার কাজের কেন নিতে পারবো না? যদি আমরা এই হিসাব নিতে না পারি, তাহলে আমরা সত্যিকার অর্থে আমরা ওই নিজেদের নফসের গোলাম হয়ে যাব, নফসের গোলামিতে পতিত হয়ে যাব। নফসকে কি করতে পারবো না? নফসকে পরিশুদ্ধ করতে সক্ষম হব না। আমার বন্ধুগণ, এটি হচ্ছে তৃতীয় যে পদক্ষেপ রয়েছে সে পদক্ষেপ। চতুর্থ যে পদক্ষেপ সেটি হচ্ছে নফসকে আপনি পরিশীলিত ও পরিমার্জিত করার জন্য চতুর্থ পদক্ষেপ হচ্ছে নফসের মধ্যে আপনি এমন কিছু গুণাবলী, এমন কিছু উত্তম বৈশিষ্ট্য নফসের মধ্যে আপনি আনার জন্য চেষ্টা করবেন, যে গুণাবলীগুলোর মাধ্যমে আপনার নফস যে গুণাবলীর মাধ্যমে ভালো কাজের দিকে আপনাকে কি করবে? তাড়িত করবে। আর যে গুণাবলীর কারণে আপনার এই নফসটুকু, মানে ওই গুণাবলীগুলো আপনার নফসের উপর গালিব হয়ে নফসকে পরিচালিত করবে। নফস আর খারাপ কাজের মাধ্যমে পরিচালিত হবে না, খারাপ অভ্যাসের মাধ্যমে পরিচালিত হবে না। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তিনি বলেন এর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেই বৈশিষ্ট্য যেটি নফসের জন্য আল্লাহর বান্দাগণ নিয়ে আসবেন, সেটা হচ্ছে ইন্নামাল হিলমু বিত্তাহাল্লুম, বরদাস্ত করার, ধৈর্য ধারণ করার, সহিষ্ণুতার এই অভ্যাস আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। কারণ আপনার যদি প্রথম স্টেপ হচ্ছে, যদি কোনো কারণে কোনো খারাপ আচরণে আপনি মুখোমুখি হন, আর যদি সেখানে আপনি সহিষ্ণু হতে না পারেন, তাহলে আপনি প্রথমেই কি হয়ে গেলেন? ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। এই জন্য সকল ক্ষেত্রেই আমাদের মধ্যে এই অবস্থান আসতে হবে, সেটা হচ্ছে আত-তাহাল্লুম, সত্যিকারভাবে সহিষ্ণুতার, বরদাস্ত করার মতো শক্তি আমাদের মধ্যে কি করতে হবে? অর্জন করতে হবে। নফসকে আপনি এই গুণাবলীগুলো দিয়ে নফসকে শক্তিশালী করবেন। এটা হচ্ছে ফুয়েল, এটা হচ্ছে নফসের ফুয়েল। ইঞ্জিন, গাড়ির ইঞ্জিনকে পরিচালিত করার জন্য গাড়ির ফুয়েলের দরকার হয়। আপনি মানুষের এই ডিভাইসকে পরিচালনা করার জন্য এখানে আমরা ফুয়েল দিই না, খাবার দিচ্ছি না। আপনি খাবার না দিলে আস্তে আস্তে করে কি হয়ে যাবে? ইঞ্জিন ডাউন হয়ে যাবে। এই যে এইভাবে প্রত্যেকটা জিনিসের, এই নফসের জন্য এটা হচ্ছে ফুয়েল। নফসের জন্য কিছু হালাত তৈয়বা রয়েছে, উত্তম অবস্থা রয়েছে, যেগুলো নফসকে কি করতে হবে? আপনি এখানে এগুলোকে দিয়ে চালু করতে হবে। তখন এগুলো আপনাকে চালাবে, এগুলো আপনার নফসটাকে কি করবে? চালাবে। এগুলো মানে পরিচালিকা শক্তি হিসেবে কাজ করবে। 5 নম্বর যে স্টেপ, সেটা হচ্ছে বন্ধুগণ, শেখুল ইসলাম এই স্টেপগুলো শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এগুলো আমি নিজে আবিষ্কার করিনি, নিজের গবেষণা নয়, আমার গবেষণা নয়, এগুলো সরাসরি শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কিতাব থেকে বলছি। 5 নম্বর যে স্টেপ, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই
প্রকৃত বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দরজা দিয়ে প্রবেশ করা দরকার, বন্দেগীর সেই দরজায় গিয়ে উপনীত হতে হবে। প্রকৃত বান্দা কাকে বলে? প্রকৃত বান্দা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নিজেকে মুখাপেক্ষী করে তোলে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দেয়, সে হচ্ছে প্রকৃত বান্দা। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা এই জন্য সুনান তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দরখাস্ত করে না, সুবহানাল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর অসন্তুষ্ট হন, রাগান্বিত হন, ক্রোধান্বিত হন। কারণ বান্দার যে বন্দেগীর যে হাইসিয়ত রয়েছে, সেই হাইসিয়তের মধ্যে দুর্বলতা দেখা দেয়। আল ইফতিকার ইলাল্লাহ, আল্লাহর প্রতি বান্দাকে অবশ্যই মুখাপেক্ষী হতে হবে। আপনি যদি মনে করেন আমার বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, ঘর আছে, সব আছে, আমি আবার আল্লাহর কাছে কি মুখাপেক্ষী? কি বলতেছেন আপনি? এই জায়গায় সমস্যা, ত্রুটি। বুঝতে পেরেছেন? এই জায়গায় সংকট। এইখানে বন্দেগীর প্রকৃত যে স্টেজ রয়েছে, সেই স্টেজে আপনি কি করতে পারেন নাই? উপনীত হতে পারেন নাই, সেই দরজা পর্যন্ত পৌঁছতে পারেন নাই। দরজায় ঢুকতে হবে। শেখুল ইসলাম কাইয়িম রহমতুল্লাহ বলেন যে সেই দরজায় গিয়ে আমাদেরকে ঢুকতে হবে। যদি সেই দরজায় গিয়ে আমরা ঢুকতে পারি, তাহলেই কেবলমাত্র শুধুমাত্র আমরা আমাদের নফসকে আমরা পরিমার্জিত ও পরিশীলিত করতে পারবো। ফলে আল্লাহর বান্দাগণ তাদের অনুভূতির মধ্যে এটি নিয়ে আসবেন যে সর্বাবস্থায় আল্লাহর রহমতের কাছে তারা একেবারেই কাঙ্গাল, একেবারেই মুখাপেক্ষী। বন্ধুগণ, আমরা অনেকেই আমাদের আচরণের মাধ্যমে এটি প্রমাণ করি, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ এটি বোঝায় যে আল্লাহ আবার কেঠা, আল্লাহর কাছে আমার কি। অনেকে দোয়া করতে বলে দোয়ার সাথে দাওয়ার দরকার আছে। তার এই বক্তব্যটা সঠিক, কিন্তু বক্তব্যতে ভুল কোথায় আছে বুঝতে পেরেছেন? ভয়ঙ্কর একটা ভুল হয়ে গেছে। সেটা হলো সে দোয়াকেই মূল্যায়ন করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ইফতিকার নেই, মুখাপেক্ষিতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকাশ করতে পারেনি। দোয়ার সাথে দাওয়া আছে, ঠিক আছে, কিন্তু এই কথা এখানে চলবে না। খুব ভালো করে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সত্যিকার ইফতিকার করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল মাখলুকাতের মধ্যে সমস্ত মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াচ্ছেন কি খাওয়াচ্ছেন না? তো আপনার মতো একজন মানুষকে খাওয়াতে পারবেন না? আপনি কি মনে করেন? সুতরাং দোয়ার সাথে দাওয়া এই সমস্ত কথা না বলে আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের ইফতিকারটা এই দরজা দিয়ে প্রবেশ করার জন্য চেষ্টা করুন, এই গেট দিয়ে প্রবেশ করার জন্য চেষ্টা করুন। আসুন এবার আমরা যে কাজগুলো আমাদের নফসকে পরিশীলিত ও পরিমার্জিত করার জন্য, নফসকে পবিত্র করার জন্য সহযোগিতা করবে, সে কাজগুলো সময় শেষ হয়ে গিয়েছে। সে কাজগুলো শুধুমাত্র আমি আজকে আপনাদের সামনে কাজগুলো বিস্তারিত আলোচনা করতে পারবো না, অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। শুধু পয়েন্টগুলো আমি আপনাদের সামনে বলে যাব, বাকি ইনশাআল্লাহ তাআলা যদি অন্য কোনো সময় সুযোগ হয় আমি চেষ্টা করব এই বিষয়গুলো কভার করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা আমাদের নফসকে পরিশীলিত করতে পারি, পরিমার্জিত করতে পারি। আমার বন্ধুগণ, আপনি কাপড়ের মধ্যে যদি সামান্য একটু ময়লা লেগে যায়, সামান্য একটু নাজাসাত লেগে যায়, সেটাকে পবিত্র করার জন্য, সেটাকে পরিষ্কার করার জন্য কত রকমের সাবান ব্যবহার করতেছেন, ঠিক না? কত রকমের আয়োজন করতেছেন। কিন্তু আমাদের অন্তরগুলোতে আসলে কত ব্যাধি, যে কত কলুষ আমাদের অন্তরের মধ্যে ঢুকে গিয়েছে, আমাদের নফস যে কত ধরনের ব্যাধিতে আক্রান্ত হয়ে আছে, সেগুলোকে পরিষ্কার করার জন্য, পরিমার্জিত করার জন্য, সেগুলোকে পবিত্র করার জন্য কি কি ব্যবস্থা আপনি আমি গ্রহণ করেছি? কোনো ব্যবস্থাই গ্রহণ করিনি। আসুন, এক নম্বর বিষয় হচ্ছে অবশ্যই আপনাকে প্রথমেই সত্যিকার এই আকাঙ্ক্ষা আপনার থাকতে হবে যে আমার নফসকে পবিত্র করা দরকার। এর মধ্যে ত্রুটি আছে, এটা স্বীকার করে এটাকে পবিত্র করা দরকার, এই কাজটি আপনি বুঝতে হবে। কারণ এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ নেই যার গুনাহ হতে পারে না। গুনাহ হবেই। আপনি একজন লোক নিয়ে আসেন যে দাঁড়িয়ে আমাকে বলবে যে ভাই আমার গুনাহ হয়নি বা আমি গুনাহ করিনি, পাবেন তো ইনশাল্লাহ? না, ত্রুটি বিচ্যুতি হতে পারে। এই জন্য প্রত্যেকটা মানুষকে খেয়াল রাখতে হবে যে আমার এই ত্রুটি বিচ্যুতি থেকে আমাকে বেরিয়ে আসার জন্য আমি কি প্রস্তুতি গ্রহণ করেছি, সেই প্রস্তুতি আমার আছে কিনা। যদি প্রস্তুতি ঠিক না থাকে তাহলে বুঝতে হবে যে আমার আসলে এখানেই সত্যিকার আন্তরিকতা নেই। এই জন্য এটাকে সংশোধন করার জন্য আপনার সত্যিকার আন্তরিকতা থাকতে হবে।
ফলে শেখুল ইসলাম কাইয়িম রহমতুল্লাহ বলেন, যে ব্যক্তি ফামান খাফিয়াত আলাইহি উয়ুবু নাফসিহি ফাকাদ সাকাত, যে ব্যক্তির কাছে তার দোষগুলোই গোপন রয়ে গেল, যেমন আমার কাছে আমার দোষগুলো যদি গোপন থেকে যায়, ফাকাদ সাকাত, সে পতিত হলো, ধ্বংস হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কারণ এগুলোকে সংশোধন করতে পারবে না, আর দোষগুলো গোপন থেকে গেল। এই জন্য তাকে অবশ্যই প্রথমে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই সর্বোচ্চ নিজের আন্তরিকতা দিয়ে যে কি কি দোষ আছে, সেই দোষগুলো থেকে আমি নিজেকে কিভাবে অবমুক্ত করতে পারি, কিভাবে এগুলো থেকে আমি পবিত্র হতে পারি, নিজে পরিত্রাণ গ্রহণ করতে পারি, সেই চেষ্টা তাকে করতে হবে। 2 নম্বর যে পয়েন্টটি আপনাকে সহযোগিতা করবে নিজের অন্তরকে অথবা নিজের নফসকে পরিশুদ্ধ করার জন্য, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। এটা গুরুত্বপূর্ণ বিষয়। যায়েদ ইবনে আরকাম বর্ণনা করেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়াল হারামি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া আযাবিল কবর, আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা মাওলাহা। অনেকগুলো দোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। বন্ধুগণ, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই আমরা কেউ কেউ দোয়া মুখস্থ করছি, দোয়ার অর্থ জানি না। আমরা রাগ করবেন না। আর কেউ কেউ দোয়া মুখস্থই করে বলছি, বাবা এগুলো আমাদের মুখস্থ করারই দরকার নেই। ফলে আমরা দোয়ার কাছেই যেতে রাজি না। আমাদের কনসেপ্টটা তৈরি হয়েছে এখানে, এই জায়গায়, যে আবার দোয়ায় কি কিছু চলে কিনা, দোয়ায় কি কিছু চলে কিনা। কিন্তু না, শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীর মধ্যে একটি জিনিস আছে, একটি চিকিৎসা আছে, একটি ব্যবস্থা আছে যেটি সকল কাজের জন্য উপকারী হতে পারে আল্লাহর বান্দাদের জন্য, সেটা হচ্ছে দোয়া। সকল কাজের জন্য, সকল কাজের জন্য। দুর্ভাগ্যের বিষয় আমরা এটাকে মূল্যায়ন করিনি। এটা হচ্ছে ইবাদতের মূল বিষয়। ফলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের রাওয়ায়াতের মধ্যে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, আদ-দুআ হুল ইবাদা, দোয়া হচ্ছে এটাই ইবাদত, এটার প্রকৃত নাম হচ্ছে ইবাদত। তাই দোয়াকে আমরা অনেকে বুঝিয়ে না, মনে করি যে দোয়ার কি দরকার আছে, দোয়ায় কি হবে। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো, আমার বন্ধুগণ, আপনি যখনই আপনার এই আত্মাকে পরিশুদ্ধ পরিমার্জিত করতে যাবেন, পবিত্র করতে যাবেন, তখন আপনাকে নিচের দিকে তাকালে চলবে না। আপনি দেখবেন যে আরে এলাকার মাস্তান, গুন্ডা, খারাপ লোক, মানে তারপরে গাঞ্জুটি, তারপরে হিরঞ্চি, এদের দিকে তাকায় যদি আপনি নিজেকে সংশোধন করতে, আমি তো অনেক ভালো, চলবে কিনা? তাকাবেন আহলুল ফাদল ওয়াল ইলম, আলেম মর্যাদাপূর্ণ লোকদের দিকে, যাদের দিকে তাকালে সংশোধন করা যায়, যাদের দিকে তাকালে মানে একদিনের সাক্ষাতের পর 1 সপ্তাহ পর্যন্ত আপনি ফুয়েল নিতে পারেন, সাহস নিতে পারেন, এরকম লোকদের দিকে তাকাবেন। বুঝতে পেরেছেন কিনা? আমি তাকাই ওই ব্যক্তির দিকে, দেখে যে রাস্তায় যে ব্যক্তি বসে বসে বিড়ি টানতেছে, অথচ এই লোকের চেয়ে তো আমি অনেক ভালো, আমি রাস্তায় বসে বসে বিড়ি টানি না। না, এইভাবে তাকালে চলবে না। সংশোধনের জন্য এটা আপনাকে সহযোগিতা করবে। যাদের সত্যিকার ফজল, মর্যাদা আছে, যাদেরকে মানুষ মানে মর্যাদার কারণে, উত্তম আচরণের কারণে, উত্তম ব্যবহারের কারণে, উত্তম চরিত্রের কারণে মানুষের কাছে যারা মর্যাদার আসনে আসীন হয়েছে, তাদের দিকে তাকাবেন। আপনার একটা মডেল থাকবে। আমাদের জন্য উত্তম মডেল দেয়াই আছে। সুবহানাল্লাহ, আমি সাইফুল্লাহর দিকে তাকানোর প্রয়োজন নেই, ফুলানের দিকে তাকানোর প্রয়োজন নেই, অমুক টমুকের দিকে তাকানোর প্রয়োজন নেই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়ে গেছে। সুতরাং আমাদের মডেল তো দেয়াই আছে। আসল কথা হচ্ছে আমরা মডেলটাকে গ্রহণ করতে পারিনি, মডেলটাকে গ্রহণ করতে পারেনি। আজকে আর আলোচনা করবো না ইনশাআল্লাহ তাআলা। আমি চেষ্টা করব যদি আগামী আলোচনায় আর বাকি অংশটুকু আপনাদের সামনে তুলে ধরার জন্য। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।